একটা থাম্বনেল, বাস একটা থাম্বনেলই পারে আপনার একটা ভিডিওকে ভাইরাল করতে। হ্যাঁ, একটা ভিডিও তখনই ভাইরাল হয় যখন ভিডিওটির জন্য প্রপার ভাবে সুন্দর করে একটা থাম্বনেল বানানো হয়। আর এই সুন্দর করে থাম্বনেল আপনি যত ভালো বানাতে পারবেন তত বেশি আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং মানুষ যত বেশি ক্লিক করবে তত ভাইরাল হবে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওতে বেশি দেরি না করে শুরু করবো যে থাম্বনেল কিভাবে বানাতে হয় এবং কোন অ্যাপস দিয়ে বানাতে হয়, কোন অ্যাপসটা ব্যবহার করলে কোনো টাকা পয়সা লাগবে না এবং আপনার হাতে থাকা মোবাইল দিয়েও কিন্তু আপনি আপনার থাম্বনেলটা বানাতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, লেটস গো। তো থাম্বনেল বানানোর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বক্সে সার্চ করব আমরা পিক্সেল ল্যাব। এখানে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে কিন্তু আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে, এই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিকচার এডিটার। তো আপনারা পিকচার এডিটার লিখেও সার্চ করতে পারেন, পিক্সেল ল্যাব লিখেও সার্চ করতে পারেন। তো এটা আপডেটের পর নামটা চেঞ্জ করে দিয়েছে, পিকচার এডিটার করেছে। তো এটাকে ডাউনলোড করে নেবেন, প্রথমে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি ওপেনে টাচ করবো, ওপেন করে নেব। এটা ওপেন করার পরে ঠিক এরকম একটা অপশান চলে আসবে আপনার সামনে, এটাকে ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করার পরে যে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট বলে যে একটা অপশান আছে, এটাকে ডিলিট করতে হবে। এটা ডিলিট করার জন্য আমাদেরকে কী করতে হবে, এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা ডিলিটের অপশান আছে, এই ডিলিটের অপশানে টাচ করবেন। এখানে টাচ করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিটের অপশানে টাচ করে ডিলিট করে দিলাম। এটাকে ডিলিট করার পর আমাদেরকে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউবে যে থাম্বনেলের একটা সাইজ হয়, সেই থাম্বনেলের সাইজটা কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে। এটা করার জন্য ডান দিকে এই যে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডটের অপশান আছে, এই থ্রি ডটের অপশানে টাচ করবেন। এখানে টাচ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে দেখতে পাবেন যে ইমেজ সাইজ বলে একটি অপশান আছে, এই ইমেজ সাইজে টাচ করবেন। তো আমি ইমেজ সাইজে টাচ করব। ইমেজ সাইজে টাচ করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে কাস্টম বলে, এই কাস্টমে টাচ করবেন। এই কাস্টমে টাচ করলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন কাস্টম স্কোয়ার, প্রোফাইল পিকচার, ইউটিউব ব্যানার, তার নিচে দেখতে পাচ্ছেন যে ইউটিউব থাম্বনেল, এই ইউটিউব থাম্বনেলে টাচ করবেন। এই ইউটিউবের থাম্বনেলে টাচ করলে কিন্তু এই সাইজটা, আমাদের যেটা সাইজ সেটা কিন্তু এখানে শো করবে। তারপর এই যে ওকে বাটন আছে, এই ওকেতে টাচ করবেন। ওকেতে টাচ করার পর আমাদের যে সাইজটা থাকে ইউটিউবের থাম্বনেলে, সেই সাইজটা কিন্তু এখানে চলে আসবে। এবার কি করতে হবে, যে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড ফটো এখানে দিতে হবে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড করে রেখেছি, সেটাকে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরে প্লাস আইকন, এই প্লাস আইকনে টাচ করতে হবে। তো এই প্লাস আইকনে টাচ করলে এখানে দেখতে পাবেন যে টেক্সট, তারপরে অনেকগুলো অপশান আছে। এখানে দেখতে পাবেন আপনি ফর্ম গ্যালারি বলে যে অপশানটি আছে, এই যে ফর্ম গ্যালারি, এই ফর্ম গ্যালারিতে টাচ করবেন। এই ফর্ম গ্যালারিতে টাচ করলে আপনার ফোনে যত ফটো আছে আপনার গ্যালারিতে, সব ফটোগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে একটা ফটো এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ফটো একটা সিলেক্ট করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি ফটোটা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন যে একটা টিক মার্ক বলে একটা অপশান আছে, এই টিক মার্কে টাচ করবেন। এই টিক মার্কে টাচ করলে কিন্তু ফটোটা এখানে চলে আসবে। এবার এটাকে ধরে কর্নারে ধরে এটাকে জুম করে বড় করতে হবে। বড় করে এটাকে একটু সাইজ এদিক ওদিক করে এটাকে সেট করে নিতে হবে। তো আমি এইভাবে সেট করে নিলাম। সেট করার পর এবার আমি আর একটা ব্যাকগ্রাউন্ড এখানে দিব। তো সেজন্য আমি আবার প্লাস আইকনে গিয়ে ব্যাকগ্রাউন্ড ফটোটা এখানে নিয়ে আসবো। তো আপনারা চাইলে নিতে পারেন, আপনারা একটা ফটো নিলেই ভালো হয়। তো আমি একটু ভালো প্রফেশনাল করব, তো প্রফেশনালভাবে সাজানোর জন্য ব্যাকগ্রাউন্ডে আবারও নিব। সেই জন্য আমি ফর্ম গ্যালারিতে আবার যাব, ওখান থেকে আবার একটা ফটো ডাউনলোড করে নেব। এই যে ফটোটা আমি নিয়ে চলে আসলাম এখানে, এটাকে আবারও টিক মার্ক করে এটাকে সেট করে দেবো, এখানে কর্নারে ধরে বড় করে দেবো, ব্যাস হয়ে গেল। তো এটাকে ভালোভাবে সেট করার পর আমাকে কিন্তু এখানে লিখতে হবে, আপনি যে বিষয়ে ভিডিও বানাবেন সে বিষয়ে কিন্তু এখানে লিখবেন। যদি অন্য বিষয়ে লেখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের স্ট্রাইক আসতে পারে। তো আমি থাম্বনেল নিয়ে ভিডিও বানিয়েছি, তো থাম্বনেল নিয়ে লিখবো এখানে মোবাইল দিয়ে কীভাবে ভাইরাল থাম্বনেল বানাতে হয় এই ব্যাপারে লিখবো। তো আপনাদের যদি ভিডিও ভ্লগ হয় তো ভ্লগের ব্যাপারে লিখবেন, রান্নার ভিডিও হলে রান্নার ব্যাপারে লিখবেন। তো আমি এখানে লিখবো মোবাইল দিয়ে ভাইরাল থাম্বনেল। তো আমি এখানে লেখার জন্য উপরে যে দেখতে পাচ্ছেন বাম দিকে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে টাচ করবেন। তো প্লাস আইকনে টাচ করবো। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশান খুলে চলে এসেছে। এখানে টেক্সট বলে যে অপশানটি আছে এখানে টাচ করবেন। টেক্সটে টাচ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে নিউ টেক্সট বলে একটি অপশান আছে, এই নিউ টেক্সটটাকে চেপে ধরে নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর এখানে ডবল টাচ করবেন ওই লেখাটার উপরে। ডবল টাচ করার পর লেখাটিকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনার যে বিষয়ে ভিডিও বানিয়েছেন সে বিষয়ে এখানে লিখবেন। আমি এখানে লিখব মোবাইল দিয়ে, এটা লেখা হয়ে গেল। এবার লেখা হয়ে গেল, ওকেতে টাচ করব। দেখতে পাচ্ছেন ডান দিকে ওকে আছে, ওকে বাটনে টাচ করব। ওকেতে টাচ করার পর ঠিক এরকম আমার কাছে চলে এসেছে। তো এটাকে আমি একটু টেনে ধরে বড় করে নেব, বড় করলে একটু দেখতে ভালো লাগবে। তারপর এটাকে চেপে ধরে এটাকে তুলে দেব। তুলে দেওয়ার পরে আমি একটা ফন্ট সেট করব, তার যাতে দেখতে ভালো লাগে, একটু মোটা হয় লেখাটা। তো এই জন্য কী করবেন,
এই যে নিচে দেখতে পাচ্ছেন এ বলে একটা অপশান আছে, এ অপশানে টাচ করবেন। এখানে টাচ করবেন, এখানে টাচ করার পর এটাকে বাম দিকে সরাবেন। বাম দিকে সরাতে সরাতে দেখতে পাবেন একটা এবি ফন্ট বলে একটা অপশান আছে, লেখা আছে এই যে এবি ফন্ট, এই এবি ফন্টে টাচ করবেন। এখানে টাচ করবেন, এখানে টাচ করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মানে ফন্ট চলে এসছে। আপনি এখানে সিলেক্ট করবেন অমরনাথ বোল্ট, এই যে অমরনাথ বোল্ট এই লেখাটি সিলেক্ট করবেন। তো আমি এখানে এই লেখাটি সিলেক্ট করে নেব, এখানে নিয়ে নিলাম, তারপর ওকেতে টাচ করলাম। ওকেতে টাচ করার পরে যে দেখতে পাচ্ছেন আমার লেখাটি অনেকটা বড় হয়ে গেছে, সুন্দর লাগছে। তারপর এখানে লিখব যে মোবাইল দিয়ে ভাইরাল থাম্বনেল, তো আমি এখানে লিখব ভাইরাল। তারপর আবার সেম প্রসেসে কাজ করবেন। হয়ে গেল ভাইরাল লেখা, তারপর ওকে করলাম, এটাকে নিচে ধরে নিয়ে আসলাম টেনে ধরে, তারপর এটাকে একটু বড় করলাম। আবার সেই এবি ফন্টে যাব, এবি ফন্টে গিয়ে এটাকে কিন্তু আবার অমরনাথ বোল্টে টাচ করব, তারপর ওকে করব। ওকে করার পর হয়ে গেল। এবার এটাকে কালার দেবো। কালার দেওয়ার ক্ষেত্রে কি করবেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন নিচে যে এর অপশানটা আছে এটাতে টাচ করবেন প্রথমে, ঠিক আছে। তারপর যে লেখাটার কালার করতে চান সেই লেখাটিতে টাচ করবেন। এখানে টাচ করার পর এর থেকে বাম দিকে সরাবেন। বাম দিকে সরে এই যে দেখতে পাচ্ছেন যে কালারের একটা অপশান আছে, এই কালারের অপশানে টাচ করবেন। এখানে অনেকগুলো কালার কিন্তু পেয়ে যাবেন। আমি এটা হলুদ কালার দেব, হলুদ কালার দেওয়া হয়ে গেল। তারপর এখানে টিক মার্ক আছে, এই টিক মার্কে টাচ করব। এখানে টাচ করার পর এটাকে একটা স্ট্রোক দেবো, স্ট্রোক দিলে দেখতে আরও ভালো হবে, প্রফেশনাল হবে। এই জন্য আমি এটাকে বাম দিকে সরিয়ে নিয়ে আসবো। তারপর এই যে দেখতে পাচ্ছেন স্ট্রোক বলে একটা অপশান আছে, এই স্ট্রোকে টাচ করব। স্ট্রোকে টাচ করার পর এটাকে এনেবেল করে দেবো, অন করে দেবো। অন করার পর এই যে দেখতে পাচ্ছেন উপরে তুললে কালারগুলো পাবেন, আপনি যে কালারটার মানে স্ট্রোক দিতে চান। আমি ব্ল্যাক কালার দেবো, তো ব্ল্যাকে সিলেক্ট করলাম। তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন 4 বলে একটা অপশান লেখা আছে, এই যে এই অপশানটা, এটাকে টেনে ধরে একটু বড় করব। টেনে ধরে বড় করলে একটু মানে ব্ল্যাকটা বেশি আসবে। হয়ে গেল। তারপরে এই যে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এই টিক মার্কে টাচ করব। এখানে টাচ করার পর আবার আমরা লিখব, টেক্সটে গিয়ে আবার লিখব থাম্বনেল। ব্যাস থাম্বনেল লিখলাম। এবার এটা হয়ে গেল। এটা হওয়ার পরে এটাকে আবার ওকে করব। ওকে করার পরে এটাকে টেনে ধরে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে এসে এটাকে জুম করে বড় করে দেবো। বড় করার পরে এটাকে আবার এবি ফন্টে যাব, এবি ফন্টে গিয়ে ফন্টটা সিলেক্ট করব। ফন্টটা সিলেক্ট করলে কিন্তু দেখতে ভালো লাগে, অনেকটাই ভালো লাগে। আপনারা অনেক সুন্দর করে থাম্বনেল বানাবেন, কারণ একটা ভিডিওকে ভাইরাল করার আসল পদ্ধতি হলো থাম্বনেল। থাম্বনেলে মানুষ যত বেশি ক্লিক করবে তত বেশি ভিডিও ভাইরাল হয়। তো হয়ে গেল। এবার আমি এখানে একটা মোবাইলের ফটো দেবো, তো আপনারা এই জন্য আপনাদের যেটা দিতে চান আপনারা সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমি আমার এখানে মোবাইলের ফটোটা দিয়ে দেবো। এই যে ফটোটা দেওয়া হয়ে গেল। এবার আমি একটা অ্যারো দেবো, অ্যারো দিলে দেখতে ভালো লাগবে। এই জন্য আমি আবার প্লাস বাটনে টাচ করব। এখান থেকে গিয়ে ফর্ম গ্যালারিতে গিয়ে আমি অ্যারোটা নিয়ে চলে এসেছি। এবার অ্যারোটাকে ছোট করব, ছোট করে এখানে মোবাইল দিয়ে এটাকে ঘোরাতে পারেন আপনারা, এভাবে ঘোরাবেন, ঘোরাতেও পারেন আপনারা যে বিষয়ে দিবেন। ব্যাস এটাকে আমি ছোট করে নেব। এই যে দেখতে পাচ্ছেন যে আমার এই থাম্বনেলটা কিন্তু রেডি। এবার এটাকে সেভ করবেন কিভাবে, সেভ করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন যে একটা অপশান আছে, এই অপশানটি এখানে টাচ করবেন। এখানে টাচ করবেন, এখানে টাচ করলে দুটো অপশান খুলে চলে আসবে। এখানে কিন্তু সেভ অটোমেটিক করা যায়, কিন্তু একটা ভাইরাল যে থাম্বনেলের কোয়ালিটি হয় সেটা কিন্তু পেয়ে যাবেন নিচকার অপশানে সেভ অ্যাজ ইমেজ। তো সেভ অ্যাজ ইমেজে টাচ করবেন, এই যে সেভ অ্যাজ ইমেজ এখানে টাচ করবেন। এখানে টাচ করবেন, এখানে টাচ করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন যে কাস্টম বলে একটি অপশান আছে, এখানে টাচ করবেন। এখানে টাচ করবেন, এখানে টাচ করার পর এরকম ঠিক একটা ইন্টারফেস চলে আসবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন যে আলট্রা বলে যে অপশানটি আছে, এই আলট্রাতে সিলেক্ট করবেন। এই আলট্রাতে সিলেক্ট করলে আমাদের থাম্বনেলটি মানে হাই কোয়ালিটির হবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারি, এখানে টাচ করলে কিন্তু থাম্বনেলটি ডাউন হয়ে যাবে। তো আমি এখানে সেভ করলাম, তো আমার থাম্বনেলটি গ্যালারিতে চলে গেল। অ্যাড আসলে অ্যাডটা কেটে দেবেন। সো হ্যালো বন্ধুরা, এটা ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।